হাতে গাছের বাকল, মুখে মৃদু আওয়াজে মন্ত্র পড়ছেন ওঝা। কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে এভাবেই। পাশে বসে ওঝার মন্ত্রপাঠ দেখছেন রোগীর স্বজনরা। হাতের আঙুলের ফাঁকে অজানা গাছের শেকড় গুজে রোগীর দেহে বিষক্রিয়া পরিমাপ করছেন ওঝা আলী আহমদ। প্রতিদিন কথিত জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর চিকিৎসা দিচ্ছেন তিনি। তারা সাপ দেখছে না, দেখছে আর কি, মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। আমার রোগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রোগী আসছে। খুবই মায়া মহব্বত লাগছে, একটু মাসুম বাইসা, এদেরও খুব সমস্যা আছে। তারপরে আমি আল্লাহর রহমতে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম বাইসা ভালো হয়ে যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জিন সাপ আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। অদৃশ্য সাপের দংশনে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রাত নেমে এলেই বাড়ছে অদৃশ্য জিন সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যা। ভিড় বাড়ছে স্থানীয় ওঝার দরবারে। দোকান থেকে বাড়ি এসে বসলি, তারপরে আবার জ্বলে পুড়ে যাচ্ছে। তারপর সবার সাথে বলেছি, বলার পরে কাছে যে ওঝার কাছে যেতে হবে। এবার মোটরসাইকেল পাঠিয়ে দিল, ওখান থেকে দিলে আমার নিয়ে গেছিল। সাপে কামড় দিচ্ছে, তা আসলে সরকারের পক্ষ থেকে বা কোনো মেডিকেল টিম এসে আমাদের এই বিষয়টা নিয়ে কোনো তদন্ত করিনি এখনো পর্যন্ত। সরকারের প্রতি অনুরোধ যে এই বিষয়টা তারা তদন্ত করে মেডিকেল টিম দিয়ে। কি জন্য আমাদের কামড়াচ্ছে এইটা একটু কোনো লোক পূজার কাজে সিরিয়াল দিতে আসছে। গ্রামে আমাদের আর মাদ্রাসা আছে, সে মাদ্রাসারা বন্ধ দিয়েছে, কোনো লোক আতঙ্কে ভয়তে আসছে না। স্থানীয়দের দাবি, অদৃশ্য সাপের কামড়ে অনেকের শরীরে কোনো ক্ষতচিহ্ন নেই, তবে কয়েকজনের শরীরে ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে। দিনের বেলা সাপের দংশন কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে এলেই বাড়ছে সাপের আক্রমণ। সাপ দেখতে না পারায় রোগীদের হাসপাতালে না নিয়ে যাওয়া হচ্ছে ওঝার কাছে। কথিত জিন সাপের উপদ্রবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের একমাত্র নুরানি মাদ্রাসা। মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে করছি যে মনে হয় প্রেশার বেড়েছে নাকি, মনে হয় গ্যাস বেড়েছে। এবার ওষুধ আনতে গেলাম, যেটা গ্যাসের বড়ি খেলাম, তাও আমার শরীর ঠান্ডা হচ্ছে না। মনে হচ্ছে যে আমার গা হাত পা একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আল্লাহর রহমতে মাথাটাও ছেড়ে দিয়েছে, আমার গা হাত পা ছেড়ে দিয়েছে। এই ছেলেবেলে ভয়তে মাদ্রাসায় আসতে পারছে না। আবার যদি সাপের আতঙ্ক কেটে যায়, তারপরে গ্রাহকরা আবার পাঠাবে বাচ্চাদের। সাপ আতঙ্কে আমাদের এই গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলে ফেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। জিন সাপে মানে কামড়াচ্ছে, অনেকে কামড়াইছে, সেজন্য অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য, সেজন্য আসলে আমাদের বন্ধ দেওয়া হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা আবু হাসান বাটু, তার পরিবারের 8 জন সদস্য অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত হয়েছেন। একইভাবে গত 1 সপ্তাহে কথিত জিন সাপের দংশনে আক্রান্ত হয়েছেন গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, আসলে কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ করে কী ব্যাপার, কি সমস্যা আছে, কি গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। আমার পাশের গ্রাম জটারপাড়া গ্রামে একজন উজা আছে, সাপের উজা। আমরা তাদের কাছে যাওয়ার পরে সে হাত চালক দিয়ে বলছে যে সাপে কামড়িয়েছে। তবে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশন আতঙ্ক ও ভুক্তভোগী রোগীদের অসুস্থতার উপসর্গ নিয়ে ভিন্ন কথা জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। গত 1 সপ্তাহে কথিত জিন সাপের দংশনে এই গ্রামের অন্তত শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। তবে আসলেই কি কামড়াচ্ছে তাদের, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েই গেছে। সুরুজ আহমেদ, কালবেলা।